ইরানে জানুয়ারিতে সংঘটিত সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে 4 জন রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানি বিচার বিভাগের দাবি, অভিযুক্তরা দেশের রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করেছে। গ্রেপ্তার হওয়া 4 জনের মধ্যে 3 জনই প্রভাবশালী রিফর্মিস্ট নেতা। তারা হলেন ইরানি রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদে এবং সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগরজাদে। চতুর্থ ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজানের বরাতে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক হুমকির সময় অভিযুক্তরা সংগঠিতভাবে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল। রাস্তায় সহিংস কর্মকাণ্ডে জড়িতদের তৎপরতাকে তারা ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ করা হয়েছে। রিফর্ম ফ্রন্ট জানিয়েছে, আইআরজিসির গোয়েন্দা বাহিনী বিচারিক আদেশ দেখিয়ে আজার মানসুরিকে তার বাসা থেকে গ্রেপ্তার করে। একই সঙ্গে দলটির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতাকেও তলব করা হয়েছে। জানুয়ারির বিক্ষোভ শুরু হয় অর্থনৈতিক সংকটের প্রতিবাদে, যা পরে দেশজুড়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। সরকার দাবি করেছে, ওই সহিংসতায় 3117 জন নিহত হয়েছেন, যদিও মানবাধিকার সংস্থাগুলোর হিসাব আরও বেশি। এই দমন পীড়নকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাও বেড়েছে। তবে সম্প্রতি ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে, যা পরিস্থিতি সামাল দেওয়ার একটি কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ফাইজা মেরিন, প্রতিদিনের বাংলাদেশ।